রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এবারের সংলাপে জাতীয় পার্টিকে এখনো আমন্ত্রণ জানানো হয়নি। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, জুলাই আগস্টের অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের পক্ষ থেকে দলটির ব্যাপারে আপত্তি এসেছে। এই আপত্তির পেছনে অভিযোগ হচ্ছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী ছিল জাপা। এমন প্রেক্ষাপটে সংলাপে জাপার ডাক পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। সরকারি সূত্রগুলো বলছে, জাপাকে সংলাপে ডাকা হবে কিনা সে ব্যাপারে অন্তর্বর্তী সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সংস্কার, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ করছেন। গত শনিবার প্রথম দিনের সংলাপে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ সহ 5টি দল এবং গণতন্ত্র মঞ্চ সহ 3টি জোট। অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা জানান, দুর্গাপূজার পর 19 অক্টোবর বাকি দলগুলোর সঙ্গে সংলাপ হবে। সেদিনের সংলাপের জন্য অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা 12 দলীয় জোট, বাংলাদেশ জাসদ ও আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হবে। ছোট আরও 2-1টি দল আমন্ত্রণ পেতে পারে, তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও 14 দলীয় জোটকে সংলাপে ডাকা হবে না। এমনকি আওয়ামী লীগের মিত্র বা দোসর হিসেবে পরিচিত কোনো দলের সঙ্গে অন্তর্বর্তী সরকার আলোচনায় বসবে না। এটি সরকারের নীতিগত অবস্থান বলে সূত্রগুলো বলছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় গত 5 আগস্ট। শেখ হাসিনার 15.5 বছরের শাসনে মিত্র বা সহযোগী হিসেবে পরিচিতি পেয়েছিল জাতীয় পার্টি। দলটির নেতারা কখনো মন্ত্রিত্ব নিয়ে সরকারের অংশীদার হয়েছেন, কখনো সংসদে বিরোধী দলের আসনে বসে গৃহপালিত উপাধিও পেয়েছিল জাপা। সর্বশেষ গত 7 জানুয়ারি নির্বাচনে অংশ নিয়ে দ্বাদশ সংসদে বিরোধী দলের আসনে বসেছিল দলটি। গণঅভ্যুত্থানে স্বৈর শাসনের পতনের পর জাতীয় পার্টির অতীত নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। এখন প্রধান উপদেষ্টার সংলাপে ডাক পাওয়ার ক্ষেত্রে জাতীয় পার্টির সেই অতীত বাধা হয়ে দাঁড়াচ্ছে। গত 23 সেপ্টেম্বর এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেছিলেন, আমরা কোনো সময় তাদের অর্থাৎ আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করিনি। আমরা সবসময় জনগণের দোসর হিসেবে কাজ করেছি। আওয়ামী লীগকে সহযোগিতা আমরা কখনোই করিনি, যতটুকু দেখানো হয়েছে সেটা গায়ের জোরে দেখানো হয়েছে। তিনি আরো বলেন, জাতীয় পার্টিকে বাঁচাতে তাদের বাধ্য হয়ে বিভিন্ন ভূমিকা নিতে হয়েছিল। জাপা নেতারা বলছেন, তাদের দলের একটি অংশকে আওয়ামী লীগের পুরো শাসন আমলেই সুযোগ সুবিধা দিয়ে হাতে রাখা হয়েছিল। যখনই জাপা সরকারের সিদ্ধান্তের বাইরে যাওয়ার চেষ্টা করত, তখনই ওই অংশকে ব্যবহার করে দল ভেঙে দেওয়ার চেষ্টা হতো। অতীতের ভূমিকা নিয়ে এখন জাপা নেতাদের ব্যাখ্যা তুলে ধরতে হচ্ছে। তারা আওয়ামী লীগের শাসনের সমালোচনা করেও বক্তব্য দেওয়া অব্যাহত রেখেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন গত 8 আগস্ট। অন্তর্বর্তী সরকার গঠনের 4 সপ্তাহ পর আগস্টের শেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছিলেন তিনি। প্রথম দফার সেই সংলাপে জাপাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। 31 আগস্ট দলটির চেয়ারম্যান জিএম কাদের সহ কয়েকজন নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিয়েছিলেন। এবার সংলাপে দলটিকে নিয়ে ছাত্র নেতৃত্বের আপত্তির কারণে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে জাপা মহাসচিব মুজিবুল হক এক সংবাদ মাধ্যমকে বলেন, সংলাপের ব্যাপারে তারা এখনও আমন্ত্রণ পাননি। তাদের ডাকা হলে অবশ্যই সংলাপে অংশ নেবেন।